৭৯ বছর বয়সে চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপোষহীন লড়াকু এই নেত্রীর বিদায়ে শোকে স্তব্ধ পুরো দেশ। বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে শোক ও সমবেদনা জানান বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার জাতীয় সংসদ ভবনে বেগম জিয়ার জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন এস জয়শঙ্কর। চিঠিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন নরেন্দ্র মোদী। এ সময় খালেদা জিয়ার সাথে তার সাক্ষাতের স্মৃতিচারণ করেন মোদী। বলেন, ২০১৫ সালে জুনে ঢাকায় বেগম জিয়ার সাথে তার সাক্ষাৎ ও আলোচনা হয়েছিল। মোদী খালেদা জিয়াকে বিরল দৃঢ় প্রতিজ্ঞ নেত্রী হিসেবে অভিহিত করেন। বলেন, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথাও চিঠিতে স্মরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। চিঠিতে মোদী আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার অক্ষুণ্ণ থাকবে। বেগম জিয়ার আদর্শে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এগিয়ে যাবে। একই সাথে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা এবং সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে পথ প্রদর্শক হিসেবেও কাজ করবে বলে আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। চিঠির শেষাংশে আবারও বেগম জিয়ার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান মোদী। একই সাথে তারেক রহমানের জন্য শুভকামনা জানান তিনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।